أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالو الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون
وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون. والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. গত সপ্তাহে যে আমাদের আলোচনা চলছিল যে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময়ে হাদিস একত্রিত করার কাজ শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস একত্রিত করতে চেয়েছিলেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছিলেন, কিন্তু একাধারে 1 মাস পর্যন্ত ইস্তেখারা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ডেকে বলেছেন যে আমি ইস্তেখারা করেছি 1 মাস পর্যন্ত, আপনারাও পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। তার কারণ আমি ভয় পাই যে যেরকম পূর্ববর্তী উম্মতরা নবীদের কথাকে এমন ভাবে তারা আঁকড়ায় ধরেছিল যে আল্লাহ তাআলার কিতাবকে তারা ভুলে গিয়েছিল। তো এই সম্পর্কে আমরা গত সপ্তাহে ব্যাখ্যা বলেছি যে আল্লাহর কথাকে ভুলে যাওয়া এবং নবীর কথাকে আঁকড়ায় ধরা দুটার মধ্যে কিভাবে পার্থক্য কি, একটা হলো আকলি মুহাব্বত, একটা হলো তাবি মুহাব্বত, এর উপরে আমরা গত সপ্তাহে কথা বলেছি। তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ হয়ে গেছে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ হওয়ার পরে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানা যখন আসছে আর পরে, তখন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এখন সারা দুনিয়ার মুহাদ্দিসিন যারা যেখানে আছে তাদের হাদিসকে একত্রিত করা হোক। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি বড় বড় গভর্নর যারা ছিলেন বিভিন্ন এলাকায় তাদেরকে চিঠি লেখেন। চিঠি লেখার পরে বিভিন্ন জায়গায় বড় বড় মুহাদ্দিসিন যারা ছিলেন তারা তাদের কাজ শুরু করেছেন, কিন্তু এমন সময় ওনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যে বাদশাহ হয়েছে তার দিনের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, যার কারণে এ ব্যাপারে আর কোনো কাজ আগে বাড়েনি। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ওনারা তো আগের থেকে হাদিস চর্চা করতেন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির এই চিঠি লেখার কারণে গভর্নরদের কাছে এতটুকু হয়েছে যে বিভিন্ন এলাকায় মুহাদ্দিসিনে কেরাম যার যার হিসেবে ব্যক্তিগতভাবে হাদিস একত্রিত করা শুরু করেছেন, এবং ব্যক্তিগতভাবে যে হাদিস বিভিন্ন এলাকায় একত্রিত হয়েছে তারই একটা উদাহরণ হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যে মুআত্তা, এই মুআত্তাও মদিনার যে সমস্ত হাদিস এগুলোই একত্রিত করেছিলেন। এইজন্য এমন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বড় বড় মুহাদ্দিসিন যারা ছিলেন তারা হাদিস একত্রিত করা শুরু করেছেন। এক হিসেবে বলতে গেলে হাদিস একত্রিত করার এটাই হলো প্রথম যুগ। আর এই প্রথম যুগে যে হাদিস একত্রিত করা হয়েছে এখানে যার যার হিসাবে, যেহেতু এখনো সাহাবায়ে কেরামের এর আগে বলা হয়েছিল যে খায়রুল কুরুন লম্বার হিসাবে এবং চওড়ার হিসাবে, গত সপ্তাহে আলোচনা হয়েছিল। তো যেহেতু সনদের ব্যাপারটা এর আগে থেকে শুরু হয়ে গিয়েছিল, যার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যখন সময়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যখন সময়, তখনও
সনদের এই বিষয়টা তখনও ছিল, কিন্তু পার্থক্য এতটুকু ছিল যে সনদ এরা চাইলেও যদি কোনো তাবেঈ, যেহেতু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যারা উস্তাদ তারাও বড় বড় তাবেঈ এবং মদিনার একেবারে উপরের লেভেলের তাবেঈ যারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদদের ভিতরে কিছু সাহাবাও আছেন, কিন্তু এক হিসেবে বলতে গেলে সব বড় বড় তাবেঈ। তো যদি কোনো তাবেঈ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেখানে এই সাহাবীর নাম জিজ্ঞেস করার ওনাদের কোনো প্রয়োজন হতো না, ওই সময় ছিল এরকম। কিন্তু দ্বিতীয় দৌর যখন শুরু হলো, দ্বিতীয় যুগ হাদিস একত্রিত করার, তখন এমন পরিস্থিতি ছিল না। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে ছিল, কিন্তু এর পরবর্তী যুগ যখন শুরু হয় তখন এমন ছিল না। তখনও দ্বিতীয় যে দৌর যেটা ছিল হাদিস একত্রিত করার, এই সময়টাও ওই বিভিন্ন এলাকার হাদিস একত্রিত করারই সময় ছিল। এবং এটা হলো এক হিসেবে বলতে গেলে যে দ্বিতীয় শতাব্দীতে, প্রথম শতাব্দী শেষ হওয়ার পরে দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে এইভাবে হাদিস একত্রিত করা হয়েছে। এবং ওই সময় যারা হাদিস একত্রিত করেছেন তাদের মধ্যে যেমন জামে সুফিয়ান সাওরি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সুফিয়ান সাওরি, ওনারাও সব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ। তারপরে ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদ ইমাম আহমদ ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। তো এই পর্যায়ে ছিলেন ওনারা। তো ওনারা যে সমস্ত কিতাব একত্রিত করেছেন, তো তাদের একত্রিত করার ভিতরে পার্থক্য ছিল যে ওনারা করেছেন যে আমরা সমস্ত সহিহ হাদিস একত্রিত করব। আর ওনাদের সময় সহিহ বলতে ছিল এমন হাদিস যেটার উপর আমল হয়, আর জয়ীফ বলা হয়তো ওনাদের সময় এমন হাদিস যে যেটার উপরে আমল হয় না, মানে মামুল বিহা, মানে এই হাদিসের উপর আমল হচ্ছে তাহলে এটা সহিহ, আর যেই হাদিসের উপর আমল হয় না এটা জয়ীফ। ওনাদের মধ্যে এখনো এই যে আমাদের যে পরিভাষা, যেটা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজির যুগের যে সহিহ এবং জয়ীফ, ওনাদের যুগের যে সহিহ জয়ীফ, ওনাদের যুগে ওই সহিহ জয়ীফের পরিভাষা এখনো আসে নাই। ওনাদের সময় পরিভাষা ছিল যে সহিহ অর্থাৎ ওই সমস্ত হাদিস যেগুলোর উপর আমল হয়, আর জয়ীফ যে সমস্ত হাদিসের উপর আমল নাই এগুলো জয়ীফ। এতটুকু পার্থক্য ছিল ওনাদের মধ্যে। কিন্তু মারফু এবং গায়রে মারফু সমস্ত হাদিস একত্রিত ওনারা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিস একত্রিত করেছেন, ওনারাও একত্রিত করেছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিস একত্রিত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যে কিতাব মুসনাদে আহমদ। কিন্তু এই যে সহিহ হাদিস ওনারা একত্রিত করেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি করেছেন মুসান্নাফ, ইবনে আবি শাইবাও করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। ওনারা সবাই সহিহ হাদিস একত্রিত করেছেন, কিন্তু ওনাদের সহির অর্থ হলো যেগুলো ওই সমস্ত হাদিস যেগুলোর উপর আমল হয়, এই হিসেবে সহিহ। এইভাবে ওনারা হাদিস একত্রিত করেছেন। এখানে হযরত আরো একটা কথা উল্লেখ করেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যদিও দ্বিতীয় শতাব্দীর, কিন্তু গড়ে হিসাব করলে দেখা যায় যে উনি তৃতীয় শতাব্দীতে চলে গেছেন। যেহেতু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 241 হিজরিতে, তো 241 হিজরিতে ইন্তেকাল হওয়াতে এক হিসেবে উনি তৃতীয় শতাব্দীতে চলে গেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক হিসেবে বলতে গেলে দ্বিতীয় শতাব্দীতেও আছেন, আবার তৃতীয় শতাব্দীতেও আছেন। তো এই জন্য ওনার কিতাবটা হলো এইরকম পর্যায়ে পড়ে গেছে যে দ্বিতীয় শতাব্দীর শেষে এবং তৃতীয় শতাব্দীর শুরুতে। তো সেই হিসাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কিতাব দুই হিসাবেই ধরা যায়। এরপর দ্বিতীয় শতাব্দীর হাদিস একত্রিত করার সময় মানে কমপ্লিট পুরো হয়ে গেল। এরপরে আসলো
মানে তৃতীয় যেটা সময়, মানে প্রথম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, দ্বিতীয় ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, দ্বিতীয় যুগ গেল। তৃতীয় যুগ যেটা, এই তৃতীয় যুগেই হলো এই সমস্ত বড় বড় মুসান্নিফিন যারা, বড় বড় মুহাদ্দিসিন যারা, এরা হলো সব এই তৃতীয় পর্যায়ের যে সমস্ত হাদিস একত্রিত করা হয়েছে ওই সময়ের। কিন্তু ওনাদের মধ্যে হাদিস একত্রিত করার ভিতরে তাদের ভিতরে তিনটা জিনিস কাজ করত, মানে তিনটা তাদের চিন্তাধারা ছিল, যেটা এর আগে যারা একত্রিত করেছেন দ্বিতীয় পর্যায়ে পর্যন্ত তাদের ভিতরে এই চিন্তাধারা ছিল না। তাদের মধ্যে প্রথম চিন্তাধারা ছিল যে শুধু আমরা সহিহ হাদিস একত্রিত করব, সহিহ ছাড়া কোনো হাদিস আমরা গ্রহণ করব না। আর সহির অর্থ হলো ওই সমস্ত হাদিস যেগুলো মাসাইলের মধ্যে ইস্তেদলাল করা হয়, এবং এগুলো যদি হাসানও হয়, হাসান লিগাইরিহি, তাহলে এটা গ্রহণ করা হবে। এবং হাসান লিগাইরিহি এগুলো এর আগের পর্যায়ের যারা, ওনাদের পরিভাষায় হাসান ছিল না, মানে ওনাদের সহির ভিতরেই হাসান ছিল। আর জয়ীফ বলা হয়তো একেবারে এমন পর্যায়ের হাদিস যেগুলো একেবারে আমল করার মতো না, এগুলো ছিল জয়ীফ। এটা হলো প্রথম চিন্তাধারা। দ্বিতীয় চিন্তাধারা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের সময় সাহাবায়ে কেরামের যে ব্যক্তিগত ফতোয়া, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন। একটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর একটা হলো সাহাবাদের ব্যক্তিগত ফতোয়া, যে অমুক সাহাবী এটা ফতোয়া দিয়েছেন। এগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় একটাও হুজ্জত ছিল, মানে এটাকেও দলিল হিসাবে গ্রহণ করা হতো। কিন্তু ওনাদের সময় যখন আসলো, মানে এই তৃতীয় পর্যায়ে একত্রিত করার সময়, তখন এই চিন্তাধারার মধ্যে পরিবর্তন এসে গেল। তখন বললো যে না, আমরা সাহাবাদের ফতোয়া আমরা গ্রহণ করব না। তার কারণ হলো সাহাবাদের ফতোয়া যখন একত্রিত করা হলো, তখন দেখা গেল যে এক সাহাবীর ফতোয়া একরকম, অন্য সাহাবীর ফতোয়া অন্যরকম, অন্য সাহাবীর ফতোয়া অন্যরকম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যে ভিন্ন মত, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যে মাযহাব, এই মাযহাব মানে ভিন্ন হওয়ার যে কারণ, যে কয়টা কারণ বলা হয়েছে, 5টা জিনিস। যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদের শাগরিদ, ডাইরেক্ট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, কিন্তু তারপরেও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ভিন্ন মাযহাবের যে সমস্ত কারণ বর্ণনা করা হয়েছে, যে যেই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাযহাব ভিন্ন মাযহাব হয়েছে, তার মধ্যে চতুর্থ কারণ যেটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এটা হলো এই জিনিসটা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সময় সাহাবাদের সমস্ত আকওয়াল এবং ফতোয়া যখন জমা করা হয়ে গেল, তখন অনেক বেশি হয়ে গেছে। তো সমস্ত সাহাবাদের আকওয়াল, তাদের ফতোয়া সব একত্রিত করা হয়েছে। একত্রিত করার পরে দেখা গেছে যে সাহাবাদের আকওয়ালের ভিতরে, সাহাবাদের ফতোয়ার মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ আছে। এক সাহাবী একরকম ফতোয়া দিয়েছেন, অন্য সাহাবী অন্যরকম ফতোয়া দিয়েছেন। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমরা সাহাবাদের ফতোয়াকে গ্রহণ করব না, যেহেতু সাহাবায়ে কেরাম একটা তো হাদিস, ওটা তো ভিন্ন, কিন্তু যখন সাহাবায়ে কেরাম ইন্ডিভিজুয়াল ইনফিরাদি যখন ফতোয়া দিয়েছেন, তখন দেখা গেছে যে কারো কারো ফতোয়ার মধ্যে কোনো মত পার্থক্য আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে আমরা যদি সাহাবাদের এই ফতোয়াকে নেই, তাহলে অনেক বেশি মতবিরোধ দেখা দেবে। তার থেকে আমরা শুধু হাদিসকে নেব, এবং যেখানে সাহাবাদের ফতোয়া আছে তাদের ফতোয়া না নিয়ে বরং তার পরিবর্তে আমরা নিজেরা ইজতিহাদ করব। এবং এটা উসুলও তাই, যে যদি কোনো মুজতাহিদ হয়, যদি কেউ মুজতাহিদ হয়, তার জন্য অন্যের ইজতিহাদ অ্যাকসেপ্ট করা তার জন্য জায়েজ নেই।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এছাড়া কোনো রাস্তাও ছিল না। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দেখেছেন যে সাহাবাদের ফতোয়ার ভিতরে অনেক মত পার্থক্য পাওয়া যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটাকে আসলে ওই পরিভাষায় বলা হয় হুম রিজাল ও নাহনু রিজাল, যে ওনারা সাহাবা ছিলেন, এটা তো একটা ওনাদের ভিন্ন সম্মান, কিন্তু ওনারা যে এই পর্যায়ে মানুষ ছিলেন, আমরাও মানুষ, তো ওনারাও ইজতিহাদ করেছেন, আমরাও ইজতিহাদ করি। তো যেহেতু ওনাদের ফতোয়ার ভিতরে মত পার্থক্য, তাহলে আমরা ওনাদের ফতোয়া নিব না, বরং এ ব্যাপারে আমরাও ইজতিহাদ করব। আচ্ছা, এই মনোভাব যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হলেন একেবারে বর্ডার লাইনে হিসেবে বলতে গেলে, তার কারণ প্রথম হাদিস একত্রিত করার প্রথম যে সময় এটা চলে যাওয়ার পরে দ্বিতীয় সময় যখন আসে, মানে এটার শেষ পর্যায়ে হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ মুহাদ্দিসিনদের যুগের একটু আগে। তো মুহাদ্দিসিন যারা, মুহাদ্দিসিন বলতে যে ইমাম বুখারী তিরমিজি ওনারা, তো ওনাদের একটু আগে। তো মুহাদ্দিসিনদের উস্তাদ বা উস্তাদের উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যার কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির চিন্তাধারার উপরে বেশিরভাগ মুহাদ্দিসিনদের চিন্তাধারা, যে হুম রিজাল নাহনু রিজাল, যে ওনারাও মানুষ আমরাও মানুষ। তো ওনারা যেভাবে ইজতিহাদ করেছেন, ওনাদের ইজতিহাদের মধ্যে মত পার্থক্য, তাহলে আমরাও আমাদের ইজতিহাদের উপর আমল করব। এবং ফতোয়া পাই যে যদি কোনো মুজতাহিদ হয়, তার জন্য অন্যের ইজতিহাদের উপর আমল করা জরুরি না, বরং তার নিজের ইজতিহাদ যদি ভিন্ন হয় তাহলে ওর উপর আমল করা জরুরি না, শুধু আমল করা তার জন্য ঠিক না। তাই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এভাবে করেছেন। এটা হলো দ্বিতীয় পার্থক্য। দ্বিতীয় চিন্তাধারা। আর তৃতীয় চিন্তাধারা হলো, মানে যখন প্রথম হাদিস একত্রিত করার সময় পার হয়ে গেল, দ্বিতীয় যুগ পার হয়ে গেল, তৃতীয় যুগে যে তিনটা চিন্তাধারা, তিনটার মধ্যে দুইটা গেল, যে শুধু সহিহ হাদিস আমরা একত্রিত করব, কোন যায়ীফ আমরা একত্রিত করব না, কিন্তু সহিহর ভিতরে হাসান লি গায়রিহি, হাসান লি জাতিহি, এগুলো সহিহর ভিতরে অন্তর্ভুক্ত। আর যায়ীফ বলতে যেগুলো কাবিলে ইস্তেদলাল না, মানে যেগুলো আমল করা হয় না, এগুলোকে নেব না। দ্বিতীয় চিন্তাধারা হলো যে সাহাবায়ে কেরামের ফতোয়াকে আমরা নিব না, বরং আমরা নিজেরা ইজতিহাদ করব। আর তৃতীয় পার্থক্য যেটা, এটা হলো যে আমরা মুরসাল রিওয়ায়াতকে হুজ্জত মনে করব না। মুরসাল রিওয়ায়াত বলতে এর আগে বলা হয়েছে যে তাবেঈ যখন সাহাবীর নাম নিবে না, তাবেঈ বলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখন এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হিসেবেও হুজ্জত, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিরও হুজ্জত। যার কারণে ওই সময় মুহাদ্দিসিনে কেরাম মনে করতেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যে মুয়াত্তা, এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে একেবারে সঠিক কিতাব, সহিহ কিতাব কোরআনে কারিমের পরে। কিন্তু মুহাদ্দিসিনের এই তিনটা চিন্তাধারার মধ্যে একটা চিন্তাধারা হলো যে আমরা মুরসালকে গ্রহণ করব না। আর ওনাদের যুগ হিসেবে এটা ঠিকই আছে, তার কারণ ওনাদের যুগ হিসেবে তো মনে করেন ওই তাবেঈর পরে আরো অনেক সনদের মধ্যে আরো অনেক নাম এসে গেছে। কিন্তু যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলবেন যে আমাকে ইব্রাহিম নাখী বলেছেন, আমাকে আতা ইবনে আবি রাবাহ বলেছেন, হযরত আতা ইবনে আবি রাবাহ বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো ইয়াকিন করতে একটু চিন্তা লাগবে না, মনে করবে যে আতা ইবনে আবি রাবাহ এত বড় তাবেঈ, উনি অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তো কোন বড় সাহাবীর কাছে উনি শুনেছেন, এই জন্যই বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যারা বড় বড় তাবেঈ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বলবেন যে আমাকে নাফে বলেছেন, নাফে আন ইবনে ওমর, ইবনে ওমরের নাম বলল না, আমাকে নাফে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির এটা বিশ্বাস করতে আর কোনো চিন্তা হবে না যে হযরত নাফে যেহেতু বয়ান করেছেন, তো অবশ্যই ইবনে ওমর থেকে বয়ান করেছেন বা ইবনে আব্বাস থেকে বয়ান করেছেন। কিন্তু যখন ইমাম বুখারী পর্যন্ত আসবে, তো এর ভিতরে তো সনদে আরো নাম অনেক চলে আসবে। তো ওনাদের তৃতীয় চিন্তাধারা হলো যে আমরা মুরসাল রিওয়ায়াতকে অ্যাকসেপ্ট করব না। এই চিন্তাধারার কারণেই এখন পরবর্তী যে চিন্তাধারা, মুহাদ্দিসিনদের চিন্তাধারা, ওই চিন্তাধারার কারণে এখন যে সমস্ত উসুল নির্ধারণ করা হয়েছে যে হাদিসকে আমরা যাচ পড়তাল কিভাবে করব, এখন এটাই এই পর্যন্ত চলে আসতেছে। এখন আমরা এখন যদি কোনো হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস, তাহলে আমরা আমাদের এই উসুল অনুযায়ী আমরা যাচ পড়তাল করি।
এটা তো আমাদের জন্য ঠিক না। ইমাম মালিক রহমতুল্লাহর কোন হাদিস যদি আমরা যাচ পড়তাল করি তাহলে আমরা ওই উসুল অনুযায়ী যাচ পড়তাল করি, কিন্তু এটা তো আমাদের জন্য ঠিক না। তারপর ওনারা তো এর আগের যুগের খায়রুল করুন, ওনাদের তো এটা দরকার ছিল না। আর ওনাদের যুগে এটা দরকার ছিল, মুহাদ্দিসিনদের যুগ তখন তো অনেক আস্তে আস্তে অনেক হয়ে গেছে, তখন এটা দরকার ছিল। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বরং হানাফিয়া এবং মালিকি মাযহাব, দুই মাযহাবে মুরসালকে অ্যাকসেপ্ট করা হতো, দলিল হিসাবে পেশ করা হতো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু হয়ে পরবর্তী মুহাদ্দিসিন যারা, তাদের হিসাবে মুরসাল দলিল হিসাবে পেশ করা যাবে না, অ্যাকসেপ্টেড না। এটা হলো আরেকটা কারণ। এই তিনটা জিনিস মুহাদ্দিসিনদের ভিতরে কাজ করেছে। আচ্ছা, এখানে আরেকটা আমাদের শেখার বিষয় হলো যে মুরসাল হলো যে হাদিস বর্ণনা করবে সে তাবেঈর নাম নেবে, সাহাবীর নাম নেবে না, এটা হলো মুরসাল। কিন্তু আরো কতগুলো শব্দ আছে পরিভাষার শব্দ, যেমন মুনকাতি, মুআদাল, মুআল্লাক, মুরসাল। তো এই সবগুলোকে আগে মুরসাল বলা হয়তো। মুনকাতি বলা হয় যে সনদের মধ্যে কোনো একজন রাবী নাই, মানে মাঝখানে কোনো একজন বর্ণনাকারী নাই, এটা হলো মুনকাতি। আর যদি একাধারে কয়েকজন ছুটে যায় বর্ণনা করে তাহলে এটাকে বলে মুআদাল। সনদের শুরু থেকে যদি ছুটে যায় তাহলে এটাকে বলে মুআল্লাক। আর তাবেঈ যদি সাহাবাদের নাম না বলে আর যদি কোনো হাদিস বর্ণনা করে, এটা হলো মুরসাল। তো আমাদের সব কিছুর পেঁয়াজ ছিল শুধু যে এখানে মুরসাল। যে হানাফিয়া এবং মালিকিয়া, কে যেন প্রশ্ন করেছিল আপনাদের ভিতরে যে এই সব বড় বড় মুহাদ্দিসিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ফলো করে না, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ফলো করে না, সবাই ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবকে ফলো করে কেন? এটার মেন কারণ হলো এই ওই চিন্তাধারার পরিবর্তন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু হয়েছে। আর এই সমস্ত মুহাদ্দিসিন কেউ ডাইরেক্ট ছাত্র, কেউ ইনডাইরেক্ট ছাত্র, যার কারণে সবাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে অধিকাংশ ফলো করে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও যেহেতু মুরসাল অ্যাকসেপ্ট করতেন, আর পরবর্তীতে ওনাদের উসুল অনুযায়ী মুরসাল অ্যাকসেপ্ট হবে না, যার কারণে পার্থক্য হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো মুরসাল মনে করতেন, হাদিস কোনো পার্থক্য নেই, একই। এটাও একটা কারণ। এখন এই তৃতীয় পর্যায়ে যে সমস্ত হাদিসগুলো একত্রিত করা হয়েছে এবং এই তিনটা চিন্তাধারা সামনে নিয়ে করা হয়েছে, যে সহিহ হাদিস, কিন্তু তাদেরও সহির ভিতরে হাসানলি জাতিহি, হাসানলি গায়রিহি এটা শামিল ছিল। দ্বিতীয় চিন্তাধারা হলো যে সাহাবাদের ইন্ডিভিজুয়াল ফতোয়া গ্রহণ করা হবে না। আর তৃতীয় হলো যে মুরসাল গ্রহণ করা হবে না। এই চিন্তাধারা নিয়েই যতগুলো কিতাব লেখা হয়েছে। আর এই কিতাব যেগুলো লেখা হয়েছে এগুলোই হলো এই তৃতীয় যুগের মেইন কিতাবগুলো। আর এগুলো হলো সব এই সিহাসিত্তার যুগ যেটা আমরা বলি। অধিকাংশ এরা প্রায় একই যুগের, কেউ কারো উস্তাদ, কেউ কারো ছাত্র, এরকমই প্রায় অধিকাংশ। কিন্তু এই মুহাদ্দিসিনদের যুগেও হাসান যেটা, এটা যে একেবারে ভিন্ন একটা প্রকৃতি, এটা ওই সময় এতটাই ছিল না। হাসানকে সহির সাথেই ধরা হতো, কিন্তু পরবর্তীতে হাসানকে মানে সহিহ, তারপরে হাসান, তারপরে যায়িফ, এইভাবে পার্থক্য করা হয়েছে। তো এদের যুগ কার কখন, এই হিসাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 256 হিজরিতে, 256 হিজরিতে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 261 হিজরিতে। 56, 61। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 273 হিজরিতে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 275 হিজরিতে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 279 হিজরিতে।
ইমাম নাসাই, ইমাম তিরমিজি ওনারাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 303 হিজরিতে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির আগে আমরা বলেছি 241 হিজরিতে ইন্তেকাল হয়েছে। তো বেশি ব্যবধান না, 241, আর ইমাম বুখারীর হলো 256। 10-15 বছরের পার্থক্য, ব্যবধান। এই হিসেবে বলা হয়েছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হিসেবে বলতে গেলে 3য় শতাব্দীরও ধরা যায়, আবার 2য় শতাব্দীর লাস্টের হিসেবেও ধরা যায়। ইমাম দারামি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 255 হিজরিতে। আর ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 311 হিজরিতে। আর ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 321 হিজরিতে। ইমাম তাহাবী যিনি হানাফি, ওনার জামানাও এই সিহাসিত্তার যে মুসান্নিফিন মুহাদ্দিসিন একই জামানায় লিখেছেন। তবে যেহেতু ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সম্পর্কে এটা একেবারে বিশেষভাবে হানাফি চিন্তাধারার, তো এই জন্য এটা শুধু হানাফিরাই পছন্দ করে, অন্যদের এটা পছন্দ হয় না। কিন্তু ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির যে আন্দাজ এই পুরা সিহাসিত্তার ভিতরে একেবারে ভিন্ন এবং খুবই সুন্দর। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি করেন মানে প্রথম যত দলিল আছে সমস্ত দলিল বয়ান করেন, যেগুলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দলিল এগুলো বয়ান করেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দলিল এগুলো বয়ান করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দলিল এগুলো বয়ান করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল এগুলো বয়ান করেন। বয়ান করার পরে শেষে যে হানাফি মাযহাবের উপরে, যে হানাফি মাযহাবের উপরে এই কারণে প্রাধান্য একেবারে লাস্টে যে বলেন, এটা কেউ সহ্য করতে পারে না। এবং মুহাদ্দিস, আচ্ছা হাদিস বুখারীতে, মুসলিম, তিরমিজিতে যে সমস্ত হাদিস, তাহাবী শরীফে ওই সমস্ত হাদিস, তাদের যুগ তো একই, উস্তাদও এক, সনদও এক, হাদিস ওগুলোই, কিন্তু অন্যরা এটা সহ্য করতে পারে না। তো এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় যে উনি হলেন হানাফিদের ব্যারিস্টার। মানে এমন ভাবে হাদিসের ভিত্তিতে এমন ভাবে হানাফি মাযহাবের উনি দলিল পেশ করেন যে যেটা আর কোনো মাযহাবের কেউ খণ্ডন করতে পারে না, মানে কারো দ্বারা সম্ভব না যে মোকাবেলায় অন্য হাদিস নিয়ে আসবে। এই জন্য তার কারণ হলো উনি সমস্ত সনদ আগে বয়ান করেন, সবার হাদিস আগে বয়ান করেন, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত হাদিস আগে তাদেরগুলো বয়ান করেন, করার পরে তারপরে হলো হানাফি মাযহাবের হাদিস যেগুলো এগুলো বয়ান করেন। বয়ান করার পরে আবার যে এই কারণে হানাফি মাযহাবকে প্রাধান্য দেওয়া হয় এবং এটার উপরে অমুকের আমল, অমুকের সাহাবাদের ভিতরে অমুক, সাহাবাদের ভিতরে অমুক, তাবেঈনদের ভিতরে অমুক, অমুকের আমল, এটার উপরে এইভাবে বয়ান করেন। আর যুগও এক, যার কারণে আমি হাদিসে ওই সিয়াসিত্তার ভিতরে যে সনদ অধিকাংশ ওনার একই সনদ এবং হাদিসে পরে একই রকম। এছাড়া ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত কিতাব এগুলো হলো এর পরে, মানে এদের পরে। আচ্ছা, এদের পরে হইলেও যেমন ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহির 3টা কিতাব, একটা হলো মুআজামে সগীর, মুআজামে আওসাত, মুআজামে কবির। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত কিতাব এগুলো, তো এই সমস্ত কিতাব এগুলো ওনাদের পরে হইলেও ওনারা কিন্তু ওনাদের এই যে এর যে মুহাদ্দিসিন ওনাদের হাদিস বর্ণনা করেন নাই, ওনারা নিজেদের উস্তাদ থেকে ভিন্ন হাদিস বর্ণনা করেছেন। এবং ওই সময় এটা বিরাট আয়াব হইত যে অন্য কারো হাদিস মানে সরাসরি বর্ণনা করা, ওই সময় এটা বিরাট বড় আয়াব ছিল, যার কারণে ফুকাহায়ে কেরামের ফতোয়া পর্যন্ত মানে সনদ ছাড়া বয়ান করা যেত না। ফতোয়া বয়ান করার জন্য সনদ বয়ান করতে হতো, যে হানাফি মাযহাবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কি ফতোয়া দিয়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি ফতোয়া দিয়েছেন, এটাও লেখা পারমিশন ছিল না যতক্ষণ পর্যন্ত সনদ না থাকবে। এবং অনেক মুহাদ্দিসিন কেরাম মনে করেন যে এই কারণেই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের, যেহেতু উনি ছিলেন দূরে, যার কারণে হানাফি মাযহাবের ফতোয়া উনি অধিকাংশ লেখেন না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তো সিদ্ধান্ত লেখেন, কিন্তু হানাফি মাযহাবের লেখেন না, যেহেতু সনদ ছাড়া লেখার পারমিশন ছিল না।
জানা থাকলেও লিখতে পারবেন না যতক্ষণ সনদ না জানা থাকে। এটাও একটা কারণ। যাই হোক, আজকে আমরা এর উপরে রাখি। এরপরে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হাদিস কাকে বলে এবং হাদিসের যে বিষয়, হাদিসের বিষয় হলো অনেক ব্যাপক। হাদিসের বিষয়ের ভিতরে যে বিভিন্ন প্রকার, এটা হলো 80টা প্রকার, 80 প্রকার শুধু হাদিসের বিষয়ের। সংক্ষেপে আপনারা বুঝবেন যে কি কি। একটা হলো গরিবুল হাদিস, মানে এমন এমন শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসের ভিতরে যেটা সাধারণত আরবি ভাষায় ব্যবহার হয় না, এগুলোর ব্যাখ্যার দরকার। মানে আল্লাহ তাআলা এই দ্বীনের খেদমতের জন্য, হাদিসের খেদমতের জন্য আল্লাহ তাআলা কেমন আর কেমন কোন পর্যায়ের উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। অনেক বড় বড় মুহাদ্দিসিন, তাদের কাজই হলো শুধু এই গরিবুল হাদিসের উপর মেহনত করা। মানে সারা জীবনে এই গরিবুল হাদিসের উপর বিভিন্ন জায়গায় গেছেন। এটার কি অর্থ হতে পারে? ওই আরবদের মানে একেবারে খাস যে গ্রাম, তাদের বেদুইনরা থাকে, ওখানে যেই করছেন যে টাকা পয়সা খরচ করে এই শব্দের অর্থ কি হতে পারে, তারা কি ব্যবহার করছে, হাজার হাজার টাকা ওই জমানায় খরচ করে গেছেন শুধু এই শব্দটার অর্থ শোনার জন্য, এরা কি অর্থ ব্যবহার। তারপরে কিতাব লিখেছেন, 2 খণ্ড 5 খণ্ড কিতাব লিখেছেন শুধু এই বিষয়ের উপরে, সারা জীবনের উপরে লাগাইছেন, গরিবুল হাদিস। আরেকটা হলো মুশকিলুল হাদিস। মুশকিলুল হাদিসে ঠিক এরকম যে অনেক বিষয় আছে যেগুলো সচরাচর বোঝা যায় না, তো এগুলোর উপরে সারা জীবন ওনারা মেহনত করেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিমের তো মেহনত আমাদের চোখের সামনে, কিন্তু ওনাদের মেহনত পাবলিকের চোখের সামনে না। বড় বড় মুহাদ্দিসিন যারা, তাদের চোখের সামনে। বড় বড় মুহাদ্দিসিনরা জানেন যে এর উপরে কারা কারা কাজ করেছেন, সারা জীবন এর উপরে মেহনত করেছেন। এরপরে মুখতালিফুল হাদিস, ফিকহুস সুন্নাহ, এরপরে রিজাল, জারহ তাদিল, এই যে সমস্ত বিষয়, এরকম 80টা বিষয় শুধু ইলমে হাদিসের উপরে। আর আমাদের তো বাস কিছু হলে বাস বুখারীতে আছে, বুখারীতে আছে। নিজে আরবি ভাষাও জানে না, অনুবাদ নিয়ে আসে বুখারীতে আছে। কিন্তু এর জন্য যে হাজার হাজার না লক্ষ লক্ষ মুহাদ্দিসিন কত ভাবে সারা জীবন মেহনত করেছেন, তারপরে এই আমাদের সামনে একেবারে রেডি জিনিস আমরা পাইছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে